রাখি বন্ধন উৎসবে ভাই বা দাদার হাতে রাখি পরানোর পর মিষ্টি মুখ করানোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন। বাঙালি পরিবারে যে কোনো শুভ অনুষ্ঠানে বা উৎসবে মিষ্টি মুখ করাতে পায়েসের জুড়ি নেই। তবে চালের পায়েস তো খাওয়াই হয়, একবার সিমুইয়ের পায়েস বানিয়ে দেখুন। কারণ সেদিন যেহেতু রাখি পূর্ণিমা, আমাদের বাড়ির মা কাকিমারা পূর্ণিমা করে থাকেন, তো চাল দিয়ে পায়েস না বানিয়ে যদি সিমুইয়ের পায়েস বানানো যায় তাহলে কিন্তু তারাও খেতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। সিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমেই আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধ জাল হয়ে গেলে নামিয়ে নিয়ে এবার পায়েসটা বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরু আর পাতলা সিমুই। এই সিমুইটা খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, তাই আমি আজ এই পাতলা সিমুই ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সিমুই ব্যবহার করবেন। ইন্ডাকশনের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে ঘিয়ের সাথে সিমুইটা ভেজে নিচ্ছি। সিমুই বানানোর সময় এই রকম ঘি দিয়ে যদি প্রথমেই সিমুইটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। 2 মিনিট সময় নিয়ে হালকা লাল করে সিমুইটা ভেজে নিচ্ছি। সিমুইটা ভাজা হয়ে গেছে, এবার তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তারপর যেটুকু ঘি কড়াইতে রয়েছে সেটাতেই 1 টেবিল চামচ পরিমাণে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। এবার লো টেম্পারেচারে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি এগুলো। ভাজা হয়ে গেলে ওই আগে থেকে ভেজে রাখা সিমুইটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি 1/2 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এখানে বলে রাখি, ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু কখনোই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দুধ দেওয়ার সাথে সাথেই কেটে যাবে। ভিডিওতে তো দেখলেনই, দুধটা কিন্তু প্রথমেই আমি জাল দিয়ে নিয়েছিলাম, তাই যখনই দুধটা ব্যবহার করবেন দুধের টেম্পারেচারটা নর্মালে করে নিয়ে ব্যবহার করবেন, তাহলে দেখবেন পায়েসের দুধ কখনোই কিন্তু কেটে যাবে না। সিমুইটা দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে মিল্ক পাউডার। পায়েসের মধ্যে একটু মিল্ক পাউডার দিলে দারুণ একটা ক্ষীরের মতো ভাব আসে, যা খেতে ভীষণই ভালো লাগে। মিল্ক পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1.5 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিলাম 2 ফাটিয়ে নেওয়া এলাচ। পায়েসের মধ্যে একটা সুন্দর এলাচের গন্ধ আসবে। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি।
গেল সিমুইয়ের পায়েস। টেক্সচারটা দেখুন, এই পায়েস খেতে জাস্ট অনবদ্য লাগে। এই রাখিতে ভাই বা দাদাকে মিষ্টিমুখ করান আমাদের আস্বাদনে দেখানো এই সিমুইয়ের পায়েস দিয়ে। এই পায়েস গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা উভয়ই পরিবেশন করতে পারেন। আজ আসি, কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, আর মনে রাখবেন আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।